আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজ আমি শেয়ার করব ধনিয়া পাতা, আলু, টমেটো দিয়ে রুই মাছ ভুনা। এটা খুবই মজার একটা রেসিপি, বিশেষ করে যারা এই রমজানে সেরিতে কিছুই খেতে পারে না তাদের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। প্রথমে চুলায় একটা প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে ইউজ করব। তো পেঁয়াজগুলোকে দেওয়ার পর 2 মিনিটের মতো ভাজি করে পর্যায়ে দিয়ে দিব কাঁচা জিরা দেওয়ার পর আবারও 3 মিনিটের মতো ভাজি করে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে পানি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচামরিচ, শুকনো মরিচের গুঁড়ো পরিমাণ মতো। যেহেতু কাঁচামরিচটা ইউজ করেছি এই জন্য এখানে মরিচের গুঁড়োটা পরিমাণে কম ইউজ করব। ধনিয়া গুঁড়ো, জিরা বাটা, রাঁধুনি মিষ্টি সস বাটা, পরিমাণ মতো রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি ইউজ করবো, যেহেতু মাছটা ভুনা করবো এই জন্য পেঁয়াজ বাটাটা এখানে একটু বেশি লাগবে। তবে মশলাগুলোকে নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষানোর জন্য। মশলা যত ভালো করে কষানো হবে তরকারির স্মেলটা তত ভালো আসবে, খেতেও বেশ ভালো লাগবে। তো মশলা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলো। মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলুটা দেওয়ার পর আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতো মাছ আর আলুটাকে ভালো করে কষানোর জন্য। এটা খুবই মজার একটা রেসিপি, আমার বাসার প্রত্যেকেই খুবই পছন্দ করে, আমারও খুবই পছন্দের। বিশেষ করে আমার হাতের এই রান্নাটা খুবই মজা হয়। আপনারা যখন বাসায় ট্রাই করবেন এভাবে তখন আপনারা বুঝতে পারবেন। তো মাছটা কষানো হওয়ার পরে পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 2টার মতো টমেটো নিয়েছি, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। টমেটো দেওয়ার পর আবারও পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা ফোটা পর্যন্ত। ঝোলটা মোটামুটি ফুটে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রেখে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে খুবই মজার একটা মাছ ভুনা। তো আমার এই রেসিপিটা যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের পেজে শেয়ার করে রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।